তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক মূল্যায়ন নমুনা প্রশ্ন, বিষয় হচ্ছে ইংরেজি। তোমাদের তৃতীয় প্রান্তিকের জন্য ইংরেজি বইয়ের ৭১ থেকে ১০০ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এবং তোমাদের পরীক্ষা ১ থেকে ১০ ডিসেম্বরের মধ্যেই শুরু হবে। আমরা এখন দেখব কি রকম হবে তোমাদের প্রশ্নপত্রের ধরন। যদিও প্রতিটি উপজেলা আলাদা আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা হবে, তবে এখানে যে প্রশ্নগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এভাবে প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা ভালো করবা। ১ নম্বরে দেখো যে তোমাদের শব্দার্থ দেওয়া আছে রাইট ইন বাংলা। তাহলে শব্দার্থ এখানে ৫টি দেওয়া আছে, তোমরা বেশি করে পড়বা, এটা ১০ মার্ক থাকতে পারে। তারপর দেখো রাইট ইন ইংলিশ, অর্থাৎ ইংলিশ করতে হবে। এখানে বাংলা দেওয়া আছে, শব্দের অর্থগুলোকে ইংলিশে রূপান্তর করতে হবে। তারপর দেখো ৩ নম্বর দেওয়া আছে ফিলিং দ্য গ্যাপ, অর্থাৎ এখানে যে শূন্যস্থানগুলো আছে এই শূন্যস্থানগুলো তোমাদের পাঠ্য বই থেকে থাকবে। তোমাদের শূন্যস্থানগুলো সঠিক ওয়ার্ড দিয়ে পূরণ করতে হবে। তারপর দেখো রিঅ্যারেঞ্জ আছে, এখানে রিঅ্যারেঞ্জ যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো দেখো এলোমেলো করে দেওয়া আছে। এখানে তোমাদের লেটারগুলো ঠিক মতো বসিয়ে ওয়ার্ডগুলো ঠিক করে লিখতে হবে। যেমন SKY স্কাই, এখানে KSY আছে, কিন্তু তোমাদেরকে এটা ঠিক করে লিখতে হবে। তারপর দেখো তোমাদের ট্রান্সলেট আছে, তোমরা ট্রান্সলেট বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা দুটোই তোমরা করে নিবা। এখানে ইংলিশ থেকে বাংলা করতে হবে। তারপর বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চিন, এখানে তোমাদের পাঠ্য বই থেকে কিছু প্রশ্ন দেওয়া থাকবে বা তোমার মাই সেলফ, তোমার নিজের উপর কিছু প্রশ্ন দেওয়া থাকতে পারে। মাই সেলফের উপর তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। এখানে কিছু প্রশ্নের নমুনা দেওয়া আছে, তোমরা এরকম করে পাঠ্য বইয়ের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো পড়বা। তারপর ৭ নম্বর দেখো এখানে একটা ফর্ম ফিল আপ দেওয়া আছে। এই ফর্মগুলো হচ্ছে তোমাদের মাইসেলফের উপর, অথবা কারো নাম দেওয়া থাকতে পারে। এখানে মাইসেলফের উপর তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার এজ, তোমার ক্লাস, হ্যাঁ, তোমার রোল, তোমার ভিলেজ, এগুলো তোমার প্র্যাকটিস করবা। তোমাদের সুবিধার্থে আরও এখানে ২টি প্রশ্ন আমি শেয়ার করলাম এবং আমি মনে করি তোমরা যদি এই প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের পরীক্ষা লিখিত অথবা মৌখিক যাই হোক না কেন তোমরা ভালো করবা। আর তোমাদের অবশ্যই কিন্তু লিখিত প্রিপারেশন নিতে হবে। এখন তুমি যদি মৌখিক প্রিপারেশন নাও এবং তোমার পরীক্ষাটা যদি লিখিত হয় তাহলে বলো তুমি বিপদে পড়ে যাবে। সুতরাং তোমাদের প্রিপারেশন নিতে হবে লিখিত, পরে যদি মৌখিক হয় তাহলে তো তুমি অবশ্যই ভালো করবা। তা মোটামুটি এই হচ্ছে তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন। আশা করি তোমাদের পরীক্ষা কীরকম হবে সেটি তোমরা বুঝতে পারছো, যে এখানে ৩টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের ৩টি ধরন দেখে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আজকে আমরা আলোচনা করলাম হচ্ছে তোমাদের তৃতীয় প্রান্তিক বা বার্ষিক মূল্যায়ন পরীক্ষার ইংরেজি বিষয়ের উপর একটি নমুনা প্রশ্ন। সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং তোমাদের স্কুলের নির্দেশনা আছে সেই স্কুলের নির্দেশনা অনুসারেই তোমরা প্রিপারেশন নেবে। ধন্যবাদ।